গতকালের সংঘর্ষের জেরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দুই দফায় হামলায় দলটির ৩ তলার যে কার্যালয় সেই কার্যালয়ের নিচতলার একটি অংশ কিন্তু পুড়ে গেছে এবং দেশের কয়েক জেলায় কিন্তু একই সাথে জাতীয় পার্টির যেই অফিসগুলো রয়েছে সবগুলো অফিসে কিন্তু বলতে গেলে দফায় দফায় কিন্তু হামলা করা হয় এবং ভাঙচুর ও আগুন দেওয়ার মধ্যে কিন্তু শনিবার সন্ধে 6:30টার দিকে রাজধানীতে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং লাঠিচার্জ করে এবং জল কামান থেকে কিন্তু পানি ছুঁড়ে কিন্তু পুলিশ আসলে হামলাকারীদের কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু সরিয়ে দেয় এবং আগের দিনে বলতে আমরা যেমন দেখেছিলাম যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কিন্তু লাঠি পেটায় কিন্তু আহত করা হয় এবং তার প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনের দিকে কিন্তু বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এসে প্রথম দফায় হামলা চালায় এবং তারা বাইরে থেকে কিন্তু কার্যালয় ভাঙচুর করে এবং সে সময় কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং এর ঘণ্টাখানেক পর কিন্তু আবারও কিন্তু দ্বিতীয় দফায় যেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের যে গলি রয়েছে সেই গলি থেকে কিন্তু এসে একদল ব্যক্তি আবারও কিন্তু হামলা চালায় এবং সেই হামলার পরেই কিন্তু মূলত আগুনটি দেওয়া হয়। এবং যদি একটু জানিয়ে রাখি যে সেখানে কিন্তু উপস্থিত পুলিশ কিন্তু তাদেরকে হটিয়ে দেয় এবং যখন আগুনটি লাগে মূলত নিচতলায় তখন কিন্তু পুলিশ কিন্তু জল কামান দিয়ে কিন্তু সেই আগুন বলতে গেলে একেবারে নিয়ন্ত্রণে আনে। কোনো ফায়ার সার্ভিস আসেনি, তবে পুলিশ কিন্তু জল কামান দিয়ে কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে। দুই দফা হামলার সময় কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিপুল সংখ্যক সদস্যকে উপস্থিত হতে দেখা যায়। এখনও কিন্তু বলতে গেলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখনও উপস্থিত রয়েছে, তবে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে কিন্তু এখন কিন্তু বলতে গেলে তাদের যে অফিস সেই অফিসের সামনে কিন্তু বলতে গেলে এখন দেখা যাচ্ছে না। যদি একটু জানিয়ে রাখি যে ভাঙচুর ও হামলার পর সেখানে কিন্তু বর্তমানে এখানে কিন্তু একেবারে থমথমে যে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। যখন আমরা দেখেছিলাম যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিন্তু ছিল না, কিন্তু পরবর্তীতে থেকেই অর্থাৎ ভাঙচুরের ঘটনার পর থেকেই কিন্তু এখানে কিন্তু বলতে গেলে একটি থমথমে যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে এবং এই হামলার জন্য কিন্তু জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু গণ অধিকার পরিষদকে কিন্তু দায়ী করেছেন এবং তার অভিযোগ যে গতকাল অর্থাৎ শুক্রবারের ঘটনার জের ধরেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলবল নিয়ে আসলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে হামলা করেছে, আগুন ও ভাঙচুর চালিয়েছে এমন একটি বিষয় কিন্তু তিনি বলেছেন এবং প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক উল্টো দিকেই কিন্তু বিজয়নগরে যেই গণ অধিকার পরিষদের কার্যালয় রয়েছে সেখানে মূলত বিক্ষোভ কর্মসূচি ছিল বিকেল 4টায়, অর্থাৎ আজ বিকেল 4টায়। সেখানে কিন্তু সমাবেশ শেষে আসলে মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা পল্টনে জড়ো হন এবং পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল ঘুরে এসে সন্ধ্যে 6টার দিকে হঠাৎ তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে পুলিশের বাধায় ফিরে যায় এবং তবে এর কয়েক মিনিটের মধ্যে কিন্তু তারা ঘুরে এসে হামলা চালায়, অর্থাৎ এখান থেকে ঘুরে এসেই তারা আবার হামলা চালায়। এবং যদি একটু জানাতে চাই মূলত এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে কিন্তু এখন কিন্তু বলতে গেলে একেবারে জাতীয় পার্টির যে নেতাকর্মী বা গণ অধিকার পরিষদের নেতাকর্মী কাউকে কিন্তু আমরা বলতে গেলে একেবারে দেখতে পাইনি। তবে এই ঘটনার পর কিন্তু হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে মশাল মিছিল যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করেছেন এবং জাতীয় পার্টিকে আসলে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবি জানিয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ। অন্যদিকে অন্য যেই দাবি দুটি রয়েছে সেই দাবি দুটি হচ্ছে আজ শনিবারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তদন্তের বিষয়টির কথা জানিয়েছিল এবং আরেকটি সেটি হচ্ছে যে বিষয়টি সেটা হচ্ছে অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির কথাই কিন্তু গণ অধিকার পরিষদ বারবার বলে এসেছে। যদি একটু জানাতে চাই যে রাজধানীতে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটিতে কিন্তু বলতে গেলে যেই গতকালের যেই সংঘর্ষ সেই সংঘর্ষের জের ধরেই কিন্তু মূলত রাজধানীর যে কাকরাইলে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আজ ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগ করা হয় এবং 2 দফায় যে হামলা সেই হামলায় কিন্তু দলটির যেই অর্থাৎ জাতীয় পার্টির যে 3 তলার জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের কিন্তু যেই 3 তলায় এবং প্রথম তলায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই নিচতলার অংশটি কিন্তু বেশ ভালোভাবে পুড়ে যায় এবং এখানে কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের যেই প্রতিবিম্বটি ছিল, যে ছবিটি ছিল সেটি কিন্তু ভাঙচুর করা হয়, লোগো ভাঙচুর করা হয় এবং অফিসে কিন্তু ভাঙচুর করা হয়। এবং যদি একটু জানিয়ে রাখি যে শুধু ঢাকায় নয় দেশের কয়েকটি জেলায় মূলত যে জাতীয় পার্টির যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে কিন্তু ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে
এবং যদি একটু জানিয়ে রাখি যে যখন ভাঙচুর চালানো হচ্ছিল তখন কিন্তু পুলিশ লাঠি চার্জ করে এবং জলকামান থেকে পানি ছড়ে পুলিশ কিন্তু যারা হামলাকারী অর্থাৎ যারা এই জাতীয় পার্টির অফিসে যারা হামলা করেছেন তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু জলকামান এবং লাঠিচার্জ করে কিন্তু সরিয়ে দেয়। এবং আগের দিন মূলত গণ অধিকার পরিষদের যেই সভাপতি নুরুল হক নূরকে কিন্তু লাঠিপেটায় কিন্তু আহত করা হয়, তিনি কিন্তু আহত হয়েছিলেন, পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তার প্রতিবাদেই কিন্তু মূলত গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে কিন্তু প্রথম দফায় হামলা চালায় এবং তারা বাইরে থেকে কার্যালয়ে ভাঙচুর করে এবং সে সময় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে এবং 1 ঘন্টা এবং কিছুক্ষণ পরেই বলতে গেলে দ্বিতীয় দফায় আবারও কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিক থেকে উল্টো দিকে যে গলিটি রয়েছে সেই গলিটির সামনে থেকে এসে কিন্তু একদল ব্যক্তি আবারও হামলা চালায় এবং আগুন দেয়। পরে কিন্তু সেখানে উপস্থিত পুলিশ কিন্তু তাদেরকে হটিয়ে দেয় এবং পরবর্তীতে কোনো ফায়ার সার্ভিস নয়, মূলত পুলিশের যে জলকামান ছিল সেই জলকামান দিয়েই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দর্শক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।